এপিটাইট স্টিমুলেটর বা খিদে বাড়ানোর ওষুধ হিসেবে ডাক্তারবাবুরা একটা সিরাপকে প্রচুর প্রেসক্রিপশন করে থাকেন। সেই সিরাপটার নাম হচ্ছে সাইপন সিরাপ। আমরা তো এটা সম্বন্ধে সবাই জানি, কিন্তু জানি না এক্স্যাক্টলি এর ভিতরে কি কি মলিকুল আছে, এটা কোথায় দেয়া যায় না, এবং এর সাইড ইফেক্ট কি হতে পারে। আজকে আমরা সেটা সম্বন্ধে জানবো। সাইপন সিরাপ, সাইপন সিরাপে কি কি থাকে? সাইপন সিরাপে তিনটে মলিকুল থাকে সাইপন সিরাপের ভিতরে। একটা থাকে সাইপ্রোহেপটাডিন, 2 mg থাকে 5 ml সিরাপের মধ্যে। আর কি থাকে না, ট্রিকোলিন সাইট্রেট থাকে 275 mg 5 ml এ। আর থাকে সরবিটল, 200 গ্রাম থাকে 5 ml এ। এবার আমরা জেনে নিই যে এদের এক্স্যাক্টলি কাজ কি, এরা কি করে। তো সেটা জানলে আমাদের কাছে অনেক বেশি আরো পরিষ্কার হয়ে যাবে। একটা হচ্ছে সাইপ্রোহেপটেডিন। সাইপ্রোহেপটেডিন কি করে না, ব্লক করে H1 রিসেপ্টরকে, হিস্টামিন 1 রিসেপ্টরকে ব্লক করে। সে কি করে, রিডিউস অ্যালার্জিক কন্ডিশন, আমাদের বডিতে যে অ্যালার্জি হয় সেই অ্যালার্জি কন্ডিশনটাকে কমাতে সাহায্য করে। অ্যাকচুয়ালি সাইপ্রোহেপটেডিন একটা হচ্ছে অ্যান্টি অ্যালার্জিক ওষুধ। তার সাথে আর কি করে না, এ করে ব্লক সেরোটোনিন রিসেপ্টর, স্পেশালি 5-HT2। 5-HT2 রিসেপ্টর, যে সেরোটোনিন রিসেপ্টর আছে সেটাকে ব্লক করে। যার কারণে কি হয়, ইনক্রিজ এপিটাইট, আমাদের খিদে বেড়ে যায়, যার কারণে খিদে বেড়ে যায়। এবং হেল্প টু প্রিভেনশন অফ মাইগ্রেন, এই সেরোটোনিনের জন্য মাইগ্রেনের কিছুটা প্রিভেনশন করতেও সাহায্য করে, প্রিভেন্টিভ হিসাবেও এই ওষুধটাকে ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকেন। অ্যান্ড মাইল্ড অ্যান্টিকলিনার্জিক এফেক্ট, কিছুটা অ্যান্টিকলিনার্জিক এফেক্ট এর আছে বলে কি হয়, ড্রাই মাউথ হয় আর ড্রাউজিনেস হয়, একটা ঘুম ঘুম পায়। তাহলে এই ওষুধটা খেলে আমরা দেখেছি খিদেও বাড়ে, ঘুমও পায়। তাহলে এই কারণেই হয়, হ্যাঁ, এই কারণে খিদে বাড়ে কোথায় না, এই সেরোটোনিনের কারণে, আর ঘুম পায় কোলিনার্জিকের কারণে, আর অ্যান্টিহিস্টামিনের কারণে। আর এর ভেতরে কি আছে না, আর আছে যেটা হচ্ছে ট্রিকোলিন সাইট্রেট। ট্রিকোলিন সাইট্রেটের কাজ কি, এর কাজ হচ্ছে ব্রেক ডাউন অ্যান্ড রিমুভ এক্সেস ফ্যাট ইন লিভার, লিভারে এক্সেস ফ্যাট কে বার করে দিতে সাহায্য করে। আর তার সাথে এনহ্যান্স বাইল ফ্লো, বাইল ফ্লো বেড়ে গেলে আমাদের কি ডাইজেস্টিভ সিস্টেমটাকে একটু সুন্দর হয়, সেটার কারণে এটা ব্যবহার করা হয়। আর থাকে সরবিটল, এই তিনটে মলিকুল থাকে। সরবিটল কি, হাইপার অসমোটিক ল্যাক্সেটিভ, যে কি করে না, অসমোটিক ল্যাক্সেটিভটা কি করে, আমাদের ইন্টেস্টাইনের ভিতরে জলকে ধরে রাখতে সাহায্য করে। তাহলে স্টুলের সাথে যদি জল হয় তাহলে তার স্টুলের প্রোডাকশনটা বাল্ক হয়। তার সাথে স্টিমুলেট বাওয়েল মুভমেন্ট, এবং বাওয়েল মুভমেন্টটাকে স্টিমুলেট করে। অতএব ওভারঅল আমরা যদি দেখি তাহলে এর আমাদের খিদে বাড়ায়, ঘুম পায়, ডাইজেস্টিভ সিস্টেমকে ইমপ্রুভ করতে সাহায্য করে এই সিরাপটা, যার কারণে ডাক্তারবাবুরা প্রচুর প্রেসক্রিপশন করে থাকেন এটাতে। এর এক্স্যাক্টলি ডোজেস কি আছে না, এই কমনলি ইউজ ডোজেস হচ্ছে অ্যাডাল্টদের জন্য 5 to 10 ml, আমরা 5 থেকে 10 ml ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে কি 1 থেকে 2 বার, সারাদিনে 1 থেকে 2 বার। চাইল্ডদের ক্ষেত্রে যাদের বয়স 6 থেকে 12, 6 to 12 ইয়ার্সের মধ্যে 5 ml 1 to 2 টাইম ডেইলি। চিলড্রেন যাদের বয়স 2 to 6 ইয়ার্স, তাদের ক্ষেত্রে 2.5 to 5 ml 1 to 2 টাইম ডেইলি। এটা হচ্ছে এর এক্সাক্ট কমনলি ইউজ ডোজেস। এই যে কমন সাইড ইফেক্ট কি আছে এর, একটু দেখে নি। কমন সাইড ইফেক্টের মধ্যে একটা হচ্ছে স্লিপনেস, এটা তো থাকবেই, ঘুম ঘুম পায়, সারাদিন একটা ঘুম পায়। ডিজিনেস আছে, ড্রাই মাউথ হয়ে যায়, কনস্টিপেশন হয়, আর ব্লাড ভিশন হয়, চোখে একটু আহ ধোঁয়াটে ধোঁয়াটে দেখা, এটা হতে পারে। ড্রাগ ইন্টারাকশনের যদি দিকে তাকাই আমরা, তাহলে ড্রাগ ইন্টারাকশন উইথ অ্যালকোহল, যদি অ্যালকোহলের সাথে খাই তাহলে কি হয়, ইনক্রিজ ড্রাউজিনেস, তন্দ্রাচ্ছন্ন ভাবটা আরো অনেক বেশি বেড়ে যায়। উইথ সেডেটিভ, যদি যে মেডিসিন গুলো বা স্লিপিং পিল, যে মেডিসিন গুলো খেলে ঘুম পায়, তাদের সাথে যদি আমরা এই ওষুধটাকে খাই তাহলে কি হবে, এক্সেসিভ স্লিপিনেসটা অনেক বেশি বেড়ে যায়। উইথ অ্যান্টিকোলিনার্জিক, যদি অ্যান্টিকোলিনার্জিকের সাথে আমরা খাই কি হয়, এক্সেসিভ ড্রাই মাউথ অ্যান্ড কনস্টিপেশন। এটার কি হবে না, ড্রাই মাউথটা বেড়ে যাবে আর কনস্টিপেশনটা বেড়ে যাবে যদি আমরা অ্যান্টিকোলিনার্জিকের সাথে খাই। কে কে এই মেডিসিনটাকে ইউজ করেছেন আমাকে কমেন্টে